আপনি যদি অঙ্কটা একটু ওকে দেখিয়ে দেন। ইম্পসিবল, ওকে অঙ্ক শেখাতে গেলে আইনস্টাইন অঙ্ক ভুলে যাবে। এই গ্রামে একটা ইউএফও মন্দির আছে। 1000 বছর আগে একটা ইউএফও নেমেছিল গ্রামের জঙ্গলে। উড়ে যাওয়ার সময় পক্ষীরাজের ডিম রেখে গেছিল। কি করবে এটা নিয়ে? ঘুষ দেবো। কাকে? আমার বাবার স্বপ্ন ছিল আমি বিজ্ঞানের জগতে কিছু একটা অবদান রেখে যাই। আমার বাবাও চাইতো আমি বিজ্ঞানী হিসেবে অবদান রেখে যাই। এই কি হচ্ছে? এই চলুন দুজনে মিলে রাখি। বাবা এটা কি? শুধু ছোটদের জন্য নয়, বড়দের জন্যও, কারণ বড়রা ছোটবেলায় ফিরে যাবে। শুধু ছোটবেলা ছবিটার বিষয় নয়, ছবিটা কল্পবিজ্ঞান নিয়ে, বিজ্ঞান আছে, এলিয়েন আছে, সব কিছু আছে। পুরো একটা সামার হলিডে প্যাকেজ বলা যেতে পারে পক্ষীরাজের ডিমকে। সেই ছবিটা আমি চাইবো সবাই যাক, বিশেষ করে রেনবো জেলি যারা যারা দেখেছিলেন তারা তো যাবেন বটেই, তাদেরকে বলতে হবে না। নতুন দর্শককেও অনুরোধ করব যে আপনারা এমনিতে রেনবো জেলি আছে হইচইতে, সেটা একবার দেখেও নিতে পারেন টক করে। দিয়ে আমাদের পক্ষীরাজের ডিম দেখলে আরও আনন্দ হবে। তবে এটাও ঠিক যে রেনবো জেলি না দেখা থাকলেও কিন্তু পক্ষীরাজের ডিম অনায়াসে দেখা যায়। তবে অবশ্যই রেনবো জেলিটা দেখে নেবেন একবার। রেনবো জেলি ছিল 7টা স্বাদ নিয়ে ছবি, পক্ষীরাজের ডিম 7টা রং নিয়ে ছবি। পক্ষীরাজের ডিম, এই ডিমটা এমন একটা জিনিস, এমন একটা বস্তু, এমন একটা এলিয়েন মেটেরিয়াল যা দিয়ে মানুষের ইমোশন দেখা যায়। তো সেটা দিয়ে ইমোশন দেখতে পেয়ে ঘোতন, পপিন্স আর বটব্যাল কী কাণ্ডটা করবে এবং সেই জিনিসটি হাতিয়ে নেওয়ার জন্য যে ভিলেন তাকে কিভাবে আটকাবে সেটা দেখার জন্যই পক্ষীরাজের ডিম দেখতে হবে। হয়তো কোনো এলিয়েন মেটেরিয়াল দিয়ে তৈরি। আপনি বলছেন এই প্রিজমটার মধ্যে দিয়ে ইমোশন দেখা যাচ্ছে? এক্স্যাক্টলি। পক্ষীরাজের ডিম আমরা খুব একটা ভাবি না এটা নিয়ে। পক্ষীরাজ রূপকথার গল্প থেকে যেমন চলে এসেছে, তো এটা একটা খুবই নতুনত্ব। তো অবভিয়াসলি এটা শুনে খুবই এক্সাইটেড লেগেছিল, আর স্ক্রিপ্টটা পড়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আমার নাম অনুমেঘা বন্দ্যোপাধ্যায়। শুটিংয়ের এক্সপিরিয়েন্স বলতে পুরো শুটিংটাই তো একটা দারুণ একটা ব্যাপার, মানে একটা বেশ জার্নি, একটা যাত্রা। তো সেই শুটিংটা তো খুব ভালোই এক্সপিরিয়েন্স, ভালোই লেগেছে আর কি। আর সব দিক থেকেই ভালো, কাজ করেও ভালো লেগেছে আমাদের সাথে যারা ছিল। 7 বছর আগে রেইনবো জেলি হয়েছিল, যেটা আমার প্রথম মিউজিক ডিরেকশনের কাজ ছিল কোনো বড় ফিচার ফিল্মের জন্য। তো প্রথম কাজ সবসময় খুব স্পেশাল হয়ে থাকে, এবং যেহেতু পক্ষীরাজের ডিম রেইনবো জেলির একদম ডাইরেক্ট সিকুয়েল, তাই জন্য অবভিয়াসলি পক্ষীরাজের ডিম কাজ করার সময় প্রচুর স্মৃতি মনে পড়ে গেছে। আর রেইনবো জেলিতে আমরা একটা জিনিস করেছিলাম যেটার মধ্যে একটা নতুনত্ব ছিল, যে সমস্ত মিউজিক আমরা কিচেন থেকে আরম্ভ করে ঘরের আসবাবপত্রের সাউন্ডস দিয়ে আমরা প্রচুর মিউজিক তৈরি করেছিলাম। পক্ষীরাজের ডিমেও কিন্তু আমরা সেটা করেছি। তাই জন্য হ্যাঁ, পক্ষীরাজের ডিমে কাজ করতে গিয়েও রেইনবো জেলির বহু কথা মনে পড়ে যাচ্ছে। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবকমের রিপোর্ট, এস নিউজ। হেভি হয়েছে। থ্যাংক ইউ। ধুলো